আসসালামু আলাইকুম। আমি বাইজিদ হাওলাদার, সোহেল হাওলাদারের আপন ছোট ভাই। আপনারা সবাই অবগত আছেন, সোহেল ভাই এখন গোপালগঞ্জ জেলা হাজতে আছে। পুলিশের মাধ্যমে গোপালগঞ্জ আছে জেলে। তো যে ঘটনা হচ্ছে গত মাসের 29 তারিখে সোহেল ভাইয়ের বউ ভাবির পেটে বাচ্চা ছিল, তখন তারা হসপিটালে যায়। ভাবির পেটে ব্যথা হওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে তারা ভাবির তো অনেক পেটে ব্যথা ছিল, তখন এক পর্যায়ে দেখা যায় যে তারা ডাক্তারের সোহেল ভাই অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু ডাক্তারকে খুঁজে পায় না। ডাক্তারকে খুঁজে পায় একটা ক্লিনিকে, হসপিটালের সামনে। তখন ডাক্তারের অবহেলার কারণে ডাক্তার হসপিটালে ছিল না ডিউটি টাইমে, এই সবকিছু মিলিয়ে বাচ্চা মারা যায়। বাচ্চা মারা যাওয়ার পরে সোহেল ভাই বাসায় চলে আসে। তারপরে ডাক্তার বুঝতে পারে যে তাদের ভুল হয়েছে, তাদের অবহেলার কারণে বাচ্চা মারা গেছে। তারপর তারা আমরা ভাবছিলাম যে কেস মামলা করব তার নামে, কিন্তু ডাক্তার এবং ডাক্তারের আপন দুলাভাই, মামা, এরকম অনেকে আমাদের দোকানে আসে, রাত্রেবেলা আমাদের বাড়িতে আসে কয়েকভাবে। আয়সা অনেকবার আমাদের মা আব্বাকে অনেকভাবে মাপ চায় এবং কয়েকবার আসে, আয়সা মাপ চাওয়ার কারণে মা আব্বা মাপ করে দেয় যে এটা নিয়ে আমরা কোনো কেস মামলা করবো না বা কোনো জোর ধরে করবো না। কিন্তু গতকালকে যে সমস্যাটা হয়েছে, গতকাল 10 জুন, সমস্যাটা হচ্ছে সোহেল ভাই হসপিটালে যায় ডাক্তারের সাথে কথা বলার জন্য যে কেন সে তখন ছিল না ডিউটি টাইমে। এই বাচ্চা মারা যাওয়ার পর সোহেল ভাই মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আপনারা জানেন, আপনাদের যাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, যে একটা বাচ্চা, একটা বেবি মারা গেলে তখন কি অবস্থা হয়, তার বাবার, তার মার, তার ফ্যামিলির কি অবস্থা হয়। তো সোহেল ভাই এই লাস্টে গত 15 দিন বা 10 দিন মাঝখানের সময়টাতে সে খুবই বিধ্বস্ত ছিল। বিধ্বস্ত থাকার কারণে সে ঠিকমতো খায় না, নায় না, গোসল করে না, কোনো কিছুই তার লাইফ ঠিক নেই। তো সে মানসিক ট্রমায় ছিল, তার মাথায় আগে থেকে সমস্যা ছিল। তারপর সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে বাচ্চাটা মারা যাওয়ার পরে। তারপর গতকালকে সে ডাক্তারের সাথে পরামর্শ করতে যায় বা কথা বলতে যায় হসপিটালে, এই যে কেন ডাক্তার ওই সময় হসপিটালে ছিল না। তো এই সময় একটা মুহূর্তে দেখা যায় ডাক্তারের সাথে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির জেরে ডাক্তারের সাথে হাতাহাতি হয়, তারপর মারামারি হয়, এরকম একটা ব্যাপার। মারামারি হওয়ার পরে ডাক্তারের রুমে বড় একটা এসএস পাইপ ছিল। যারা হসপিটালে আগে পরে গেছেন তারা হয়তো বা দেখছেন বা জানেন যে ডাক্তারের রুমের পাশে ওই সাইডে একটা এসএস পাইপ বাইরে কিছু একটা থাকে। তো ওইটা ওইখানে ছিল, ওইটা দিয়ে সোহেল ভাইরে অনেক মারছে। মাইটা তার গাগতরে, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন বা ছবিগুলো দেখছেন যে তার পিঠে অনেক দাগ, মারার দাগ। তখন ওইখানে যারা নার্স ছিল, বাহিরের যারা নার্স, যারা হচ্ছে ওইখানে বাহিরের যে হসপিটালের সামনে যে ক্লিনিক থাকে, ক্লিনিকে যে অনেক মানুষ, মহিলারা থাকে যারা রোগীদেরকে হসপিটাল থেকে নিয়ে যায়, নিয়ে টেস্ট করায়, ওরাও আইসা অনেক সোহেলের উপর অনেক মারধর করে। তখন থানা থেকে পুলিশ যায়, পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে হসপিটাল, মানে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তো আমি যদি দেখাতে চাই যে সোহেল হাওলাদারের যে দাগগুলা, এটা একটু আপনি দেখাবেন, যে দেখেন সোহেল হাওলাদারের যে দাগগুলা, তাকে মারার পরে পিছে তার কত দাগ, ঠিক আছে, পিছে তার কত দাগ।